রুবেল তো একটা মাটির মানুষ। সে সারাক্ষণ মাটি নিয়ে যখন মানুষ খেলে গ্রামে, সে মার্শাল আর্ট নিয়ে খেলে। তো আমার 1 নম্বর সাকিব আমি সবসময় বলছি। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, তারপর যদি আপনি আবারও প্রশ্ন করেছেন, আমি আবারও ছোট্ট করে বলতে চাই। ছোট্ট করে বলতে চাওয়ার মধ্যে হচ্ছে যে এই যে যেই ব্যক্তিটি দেখছেন, যে রুবেল নামে পরিচিত, এটা জন্মদাতা হচ্ছেন আমার মরহুম আব্দুল মালেক, উনি যিনি আমাকে জন্ম দিয়েছেন। পরবর্তীতে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সর্বকিছুর হতা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদ এটা আমার মাসুদ পারভেজ সোহেল রানা ভাইয়া। পরবর্তীতে যে ফিল্মিক যে রুবেল হওয়ার যে ব্যাপারটি, এটা প্রথম করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ পারভেজ। এবং তারপরে যে আমার যে অবস্থান তৈরি করার জন্য আমি যেভাবে তৈরি হয়েছি, এটা সব কিছুর কারিগর হচ্ছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম। যদি আমাকে বিশ্লেষণ করতে যান, আমি প্রথম বলবো যে আই ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বিকজ আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে আল্লাহর আশীর্বাদ পুষ্ট হওয়া ছাড়া এই অবস্থানটা তৈরি হওয়া সম্ভব না। এবং আমি মনে করি যে আমার যে অবস্থান, আমার সব কিছুর মূলে আল্লাহর পরে যেই দুজনের নাম আমি সারা জীবন বলে এসেছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাব, সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোহেল ভাইয়া মাসুদ পারবে। যে ভাইয়া বললে আপনারা বুঝে নেবেন, ভাইয়া বলতে আমরা ইন্ডাস্ট্রিতে একজনকেই বুঝি, সেটা ভাইয়া বলতে আমরা সারা জীবন আমরা একজনকেই বুঝি, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। আর একজন হচ্ছে, আগেও বলেছি আবারও বলেছি, ওস্তাদ জাহাঙ্গীর আলম। তো আমার ব্যাপারে আপনি যখনই কোনো কথা বলতে যাবেন, সো এই দুজনের নাম বাদ দিয়ে রুবেল শব্দটি লেখাটা মনে হবে যে অসম্পূর্ণ। এটা হলো আমার কথা, যে আমার ব্যাপারে কোনো কিছু লিখতে যাওয়া মানেই হচ্ছে এই দুজনকে নাম এনে রুবেল নিয়ে কথা বলা। সো তাদের ব্যাপারে যদি আমি কোনো কিছু বিশ্লেষণ করতে যাই, তাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে যাই, এটা আমার এক ধরনের ধৃষ্টতা হবে, এটা এক ধরনের বেয়াদবি হবে। তাদের নিয়ে কোনো কথা বলার মতন দুঃসাহস, ধৃষ্টতা আল্লাহ তাআলা আমাকে কখনো দেয়নি। এবং আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে ওনাদের ব্যাপারে কোনো কিছু বলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে না দেন। অনেক দিন পরে, যেহেতু এটা আমরা কারাতের প্রোগ্রাম প্রশ্ন করে ফেলেছেন, উত্তর না দিয়েও কোনো সমস্যা। তো আসলে অনেক দিন আমি অনেকে অফার দিয়েছিলেন আমাকে কাজ করার ব্যাপারে, যে আমি ওটিটিতে কাজ করব কি না, ওয়েব সিরিজে কাজ করব কি না। বাস আমি এক ধরনের মানে করব কি করব না ইনডিসিশনে ছিলাম। সেই মুহূর্তে যখন আমাকে বঙ্গ থেকে মুশফিক সাহেব ফোন দিলেন এবং রায়হান রাফি সাহেব আমাকে ফোন দিলেন যে আমরা একটা কাজ করবো, আমরা কথা বলতে চাই। কাজ করার পর ব্যাটে বলে মিলে গেল। এবং আপনারা সকলে জানেন ওই মুহূর্তে, আমি বলবো যে এই মুহূর্তে রায়হান রাফি সাহেব আনডাউটলি একটি ভালো অবস্থায় আছেন, তার অনেকগুলো ছবি কাজ ভালো করেছেন। উনি যখন অফার দিলেন তখন আমি সেটাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম, যদি এরকম হয় যেমন আমি অন্য কোনো ক্যারেক্টার আমি কাজ করি না, সেন্ট্রাল ক্যারেক্টার আমার যদি হয় করব, সেই রকম যদি সে বলেছে হ্যাঁ সেরকম আছে। আর একটি জিনিস বলেছিলাম যে ভাই যেভাবেই হোক না কেন আমার নামের আগে কারো নাম যেতে পারবে না, আমি কাজ করি না। এই ব্যাপারগুলো যদি মনে রাখতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ রুবেল ভাইকে নিয়ে কাজ করা সম্ভব, তাহলে কাজ আমি করব। সো আমরা কাজ করেছি। কাজ করার পর এখন আপনারা যারা দেখেছেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই আসলে কেমন হয়েছে। আমি যখন কাজ করতে যাই একজন ডিরেক্টরের আন্ডারে, আমি তখন দেখি যে ডিরেক্টর স্যাটিসফাইড কিনা। আমি শর্টের পর সবসময় জিজ্ঞেস করি শর্ট ঠিক আছে কিনা, সেটা জিজ্ঞেস। তারা স্যাটিসফাইড মিনস আমি স্যাটিসফাই। হ্যাঁ, দুই এক সময় হয়েছে যে আমি রিকোয়েস্ট করেছি না এই শর্টটা এরকম না দিয়ে আরেকটা শর্ট দিলে কেমন হয়, তারা মেনে নিয়েছে। তো সেইখানে আমার কথা হচ্ছে যারা আমাকে নিয়ে কাজ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তারা আমাকে এইভাবে প্রথমে চিন্তা করেছে, নিয়ে গেছেন। রায়হান রাফি ভাইকেও আমি বলবো যে উনি এইভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন, আমাকে নিয়ে গেছেন। এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস, আমার পদার্পণটা তার অনেক দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে। এবং আমি রায়হান রাফি সাহেবকে কদিন আগে আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা মানে এটা বলবো যে একটা অনুষ্ঠান ঠিক বলবো না, প্রচারণার জন্য করেছিলাম। সেখানে আমি রায়হান রাফি ভাইকে বলেছিলাম একটি কথা, যে রাহি ভাই আমার প্রথম কখনো খারাপ হয়নি, সর্বপ্রথমগুলোই ভালো হয়েছে। তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম, কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে। এখন যেহেতু আপনারা বলছেন এটা অনেক ভালো হয়েছে,
আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয়। আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন, আপনারাই তুলে ধরবেন, আমি জানি না হোয়াট আই ডান। আপনারা যদি ভালো করে বলেন, মনে করি এটা বললাম, এটা ডিপেন্ড করে, আমি আই ডু বিলিভ ইন আল্লাহ। আল্লাহ তালা যতদিন রাখবে ততদিন থাকবো, কাজ করব, এবং আমরা সর্বোপরি এইখানেও ভালো কাজ পেলে করব, আদারওয়াইজ করব না, এরকম আমার মতো যদি হয়। রুবেল তো একটা মাটির মানুষ, সে সারাক্ষণ মাটি নিয়ে যখন মানুষ খেলে গ্রামে, সে মার্শাল আর্ট নিয়ে খেলে। তো আমার 1 নম্বর সাকিব আমি সবসময় বলছি। তো রুবেলের ব্যাপারে বলতে গেলে শেষ হবে না। রুবেল আমার একদম আত্মার শিষ্য, তার জন্য আমি সবসময় দোয়া করি। সে মার্শাল আর্টটা ধরে রাখছে, অনেক শিষ্যত্ব পারে, এরাই তার সাথে আছে। কিন্তু রুবেলের ব্যাপারে, শুটিংয়ের ব্যাপারে বলেন, মার্শাল আর্টের ব্যাপারে বলেন, রুবেল খুব সিনসিয়ার বলে আজকে এই জায়গায় আসছে। তার এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমি দেখছি আমার একমাত্র চাকরি অনেকেও শিখছে, ও কিন্তু আমাকে ছাড়া কিছু বুঝে না, সব চাকরিতারাই আমার ছাড়া কিছু বুঝে না, কিন্তু রুবেল আলাদা ব্যাপার। দেখেন, এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেন, প্রথম চ্যাম্পিয়ন, প্রথম জাতীয় প্রশিক্ষক। আমরা কিন্তু সব ও বারবার বলে প্রথম নিয়ে আসি। তো এখন আমি আরেকটা সুন্দর, আমার অনেক চাকরিত আছে, গ্রামগঞ্জ শহরে আছে, এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে, আমাদের 200 ক্লাব আছে, আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে। আপনারা এই সহযোগিতা করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করবো মার্শাল আর্টে শেখার জন্য। রুবেলের মতন হন সবাই, প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায়, প্র্যাকটিস না করলে হওয়া যায় না। একদিনে রুবেল হয় নাই। এই আমার তো আর কিছু বলার নাই।